আমি আজকে বানাবো কড়াই মটন। মটনটা ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে কালার চেঞ্জ হওয়া অবধি ওকে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এখন আমি কিছুই দেব না, কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রাখবো। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। জল বেরিয়ে গেছে, এই জলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। এবার ঢাকনা উল্টে আবার একটু ঢেকে দিলাম নেড়ে চেড়ে। আবার ঢাকনা উল্টে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদটা এখন আমি দেব না। আবার একটু ঢেকে দিয়েছি। ঢাকনা উল্টে এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, দিয়ে দেবো আচারি লঙ্কা আর ঝাল লঙ্কাটা দুটোই মিশিয়ে আমি দুটো দুটো করে দিয়ে দিলাম কেটে। দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল চামচ। অন্যদিকে আমি কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এদিকে থালায় নিয়ে নিয়েছি মৌরি, জিরে, ধনে, কড়াইতে শুকনো লঙ্কা, জিরেটা একটু পরে দেবো। এটা আগে ভেজে লাল লাল করে 4টে এলাচ ভেজে নেব। 4টে ছোট এলাচি দিয়েছি, একটা বড় এলাচি দিয়েছি। এটা ভেজে নামিয়ে পরে আলাদা করে জিরেটা ভেজে নিচ্ছি। এদিকে দিয়ে দেবো এবার একটা টমেটো, কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য হলুদ, আর একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। এদিকে জিরেটা আলাদা করে ভেজে নিচ্ছি। ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো একটু দই।
দিকে মশলাটা গুঁড়ো করে নেব। এই কড়াই মটনটা আলু দেওয়া যায় না, তবু সবার পছন্দের জন্য আমি 5-6টা ছোটো আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি দই, নেড়ে চেড়ে আর একটু ঢেকে দেব। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা দিয়ে আর একটু কষে নিলাম। এবার একটু গরম জল দিয়ে দেবো। জলটা অবশ্য শুকিয়ে ফেলবো। হয়ে গেছে, কড়াই মটন নামিয়ে নিয়েছি।